আজকে একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবো। আজকে রেসিপিটা আমি ডাটা রান্না করছি। তো আমরা কোনো অঞ্চলে আমরা ডাটা খাই বা ডেঙ্গা খাই বা ডুগি খাই। তো ডাটা রেসিপিটা আপনারা কাছে কিলা লাগলো আপনারা কন্টিনিউ ভিডিও দেখবা। আর আমার মতো এরকম ডাটা রেসিপি রান্না খাইবা, রান্না খাইলে বুঝবা আপনারা কতটুকু আমি কতটুকু মজার একটা ডিলিশিয়াস রেসিপি হয়েছে। যদি আপনারা না খাইন তাহলে বুঝতে পারতা না যেন এই রেসিপিটা অত মজা অতটুকু আমি। তাহলে চলোকা আমি কীভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কিতা খবর আপনারা সকল ভালো আছেননি? এই মুহূর্তে আমার ভিডিও যা যেখান থেকে দেখা তারা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমার ভিডিওটা আপনারা ফ্রেন্ডস ফ্যামিলির কাছে শেয়ার করবা। আর আমি কিতা রান্না করা আপনারা দেখোকা, কন্টিনিউ দেখলে বুঝতে পারবা। আজকে রান্নাটা হলো ডাটা ডুগি ডেঙ্গা, যেটা নামে এখন ও নামও বলা। তো আমরা ডাটাও ডাকি, ডুগিও ডাকি, ডেঙ্গাও ডাকি। তো আজকে এই ডেঙ্গা রেসিপি বা ডুগি বা ডাটা রেসিপিটা আমি কি মাছ দিই বা কিছু দিয়ে রান্না করলাম বা শুটকি দিয়ে রান্না করলাম নি কে দিয়ে রান্না করাম আপনারা দেখতে হইলে পুরো ভিডিওটা দেখতে হইবা। আর এনে 100 গ্রাম মতন একটা প্যাকেট, এই প্যাকেটটা আমি রয়েছি, এক প্যাকেটও আমি রান্না করবো। তাহলে চলোক আমি কীভাবে রান্না করি আপনারা লগে শেয়ার করবো। আর আজকে ডুগিটা আমি রান্না করবো বুনার লাখান। তো আমি কীরকম রান্না করি চলোকা। একটা ফাতিল বয়ে দিলাম, ফাতিলটার মাঝে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, যেহেতু আমি বুনা বাগারিয়ে রানবো। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, রেগুলার মানে ভেজিটেবল অয়েল আর কি, সয়াবিন তেলও হইতে পারেন আপনারা। তো দিয়ে দিলে এসি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তেলটা কিছুটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম ছোটো ছোটো করে কাটিয়ে রাখা রসুন। রসুনটা একটু ভাজা হয়ে যাবে। তো দিয়ে দিলাম আমি পেঁয়াজ। এখন রসুনটা লাল হয়ে আইছে, আমি দিয়ে দিলাম কাটিয়ে রাখা পেঁয়াজ। আর কাটিয়ে রাখা পেঁয়াজ দিয়ে রান্না করাম। দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ, যাতে তেল পিটিয়ে না করে। পেঁয়াজটা কাঁচা কাঁচা গন্ধ গেছে দিয়ে এখন আমি আস্তে আস্তে সবগুলা গুঁড়া মশলা অ্যাড করলাম। আর আমি কিতা গুঁড়া মশলা দিই আপনারা পারবা নয়, সবসময় দিলাম হাফ চা চামচের মতন আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 1.5 চা চামচের মতন আমি দিয়ে দিলাম মশলার গুঁড়া। আর 1 চামচ থেকে সামান্য কম হাফ চা চামচের মতন আমি দিলাম ধনিয়ার গুঁড়া। আমি যেহেতু বাগারিয়ে সময় রান্ধি শুটকির তরকারি বানাতে, শুটকির তরকারি, তো আমি একটু গোলা বাখর বা ধনিয়া বাখর দিই। এখন মশলার সাথে মশলার সাথে গুঁড়া মশলার সাথে আর কি পেঁয়াজগুলারে ভালোভাবে মিক্স করিয়ে নিলাম। নিয়ে যখন একটু ভাজা হয়ে যাবে তখন একটু পানি অ্যাড করব। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ফুল হিটে ঘুরিয়ে দিলাম 3-4 মিনিটের লাগে। এখন দিয়ে দিলাম আমি 2.5 ডুগি বা ডেঙ্গা বা ডাটা কঞ্জনাটা 1 প্যাকেট। ডুগিটা একটু সিদ্ধ হয়ে আইলে তো শুটকি আমি আট হইলাম। আর আমি কি শুটকি আট হইম আপনারা দেখো। তখন এত সুন্দর কালার হয়েছে, এখন গড়িয়ে দিলাম 2-3 মিনিট।
একটু ডেঙ্গারা সিদ্ধ হইবার লাগে একটু পানি দিয়ে দিলে ডুবিটা সিদ্ধ হয়ে আইছে এখন দিয়ে দিলাম আমি শোল মাছের শুটকি আমি দইয়া ক্লিন করিয়া রাখিচ্ছি আগে তাহলে সুন্দরভাবে একটু মিক্স হয়ে যাক শোল মাছের শুটকির লগে এই ডাটা তরকারিটা তো তারপরে আমি একটু জল দিব বোনা বোনা রাখবার লাগে এখন গুজিয়া দিলে 2-3 মিনিটের লাগে এখন দিয়ে দিলে একটা কাঁচামরিচ দিয়া নাড়াচাড়া করিয়া একটু জল দিলাই জল দিয়া দেখো আমি কতটুকু জল দিই আর আমি জল দিতাম না ওই রকম থাকবো তাহলে জাল যাইও গুড়িয়া দিলাই আনটি লব আমার শুটকি তরকারিটা শোল মাছ দি ডাটা দি বা ডুগি বা ডেঙ্গা দিয়া যেটা দিয়ে আপনার নাম কইন ওটা দিয়া আর শোল মাছের শুটকি দিয়ে আমি আজকে ডেঙ্গা রান্না করলাম তো ডেঙ্গা রেসিপিটা আপনারা কাছে কিলা লাগলো আপনারা কমেন্ট করে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাইবা ইনশাল্লাহ আর আস্তে আস্তে আপনারা একটা সার্ভিং ডিশে লইয়া সার্ভ করিয়া দেখাইলে ইনশাল্লাহ দেখাইলে জাস্ট দেখানি হলো সুন্দর লাগিয়া কিছু নাই তো দেখাই রইলাম ইনশাল্লাহ আর যেহেতু আমরা লাঞ্চ টাইম খাইবার টাইমও খানির টাইম খাইমো সেহেতু লইয়া আইলে একটু ডিশের মাঝে লইয়া আপনারা পরিবেশন দেখাইলে তার লগে হোক আমার আজকে এই ছোট্ট শোল মাছ দিয়ে ডাটা দিই বা ডুগি ডেঙ্গা দিই যেটা হোক ওটা দিয়ে রান্না করছি তো আপনারা কিছু কিলা লাগলো লাইক কমেন্ট শেয়ার করা বেলাইকন ক্লিক দেওয়ার হওয়ার সাথে সাথে যে ভিডিওগুলো দেয় আপনারা পাইলে তা নিত্য নতুন ভিডিও পাইবার লাগে আমরা স্পিকার ফলো করলে আপনারা আট হইবা ইনশাল্লাহ তো আমার এই রেসিপিটা আপনারা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির কাছে শেয়ার করবা যাতে আমার যে ভিডিওগুলো দেয় ভিডিওগুলোর নোটিফিকেশন তারা কাছে সাথে সাথে যায়গি আর আমার আজকের ছোট্ট রেসিপিটা আপনার কাছে কিরা লাগলো সুন্দর করে কমেন্ট করবা আর বা কইরা আর এতটুকু আমি এতটুকু লোভনীয় একটা রেসিপি আপনারা যদি না খান আপনারা যদি না রান্না করেন তাহলে বুঝতে না শোল মাছের শুটকি দিয়া টাটা দিয়ে আমি আজকে রান্না করছি একটা ইউনিক রেসিপি আই হোপ আপনারা কাছে ভালো লাগবো এই শোল মাছের শুটকি দিয়ে ডাটা দিয়ে আপনারা রান্ধে খাইবা ফ্রেশ যদি আপনারা মালাইতা না পারেন তাহলে ওরকম ফ্রিজেনিং একটা আনিয়া রান্ধি লইবা কুইকলি সিদ্ধ হয়ে যায় সবটা সুন্দর সুন্দর করে ভালোভাবে সুন্দরভাবে হয়ে যায় তো আমার মাথার মাঝে যদি কোনো ভুল ত্রুটিয়া দেখে আপনারা কমা দৃষ্টিয়া দেখবা আর আপনারা এরকম রেসিপি বানাই খাইবা আর আমার কমেন্ট করিয়ে জানাইবা আপনারা খাইয়া আপনার কাছে কিলা লাগলো না লাগলো আপনারা একটা কমেন্ট একটা লাইক আমার অতটুকু উৎসাহ দেয় যে সামনে দিয়ে একটা ব্লগ বা একটা রেসিপি লইয়া আইবার লাগি তো আমি ট্রাই করি আপনারা দেওয়ার লাগি একটা রেসিপি একটা বা ব্লগ আমরা যতটুকু সাধ্য মতো আপনার লোকে ট্রাই করি আমি আমার দৈনন্দিন জীবনে যেটা রান্না বান্না করি ওটা অতটুকু ওটা আপনার লোকে একটু শেয়ার করি জাস্ট আপনারা আমার একটা ফ্যামিলি এই ফ্যামিলির লাগি শেয়ার করি তারা যেহেতু আমি আমার একটা ফ্যামিলি আছে আপনারও আমার একটা ফ্যামিলি তো আপনার লোকে আমি শেয়ার করি তাহলে আপনারা যেন আসেন পারা তাওকা সুস্থ তাওকা নিরাপদ তাওকা সেফে তাওকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু